কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেন। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে দেখে গভীর রাতে ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য লাইন ধরছে। এক আল্লাহর বান্দা কুল মাথার ওই গাট্টিটা রাস্তায় নামায়া আল্লাহর বান্দা জায়গায় বৈশা রয়েছে। আর ডাকদা বলে আমার পকেটে টাকা নেই, কেমনে যাবো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসা যাওয়ার জন্য রাস্তার মধ্যে বয়ে রয়েছে। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় বেটা এই জায়গায় কেমনে বৈশা রইছো, কি করতে চাও, এত বড় গাট্টি বোঝা। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দা আমি যেতে চাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসায় ভর্তি হব, আমি কিতাবাদি পড়ার জন্য ইচ্ছা পোষণ করছি, কিন্তু যাব এখান থেকে যাওয়ার আমার গাড়ি ভাড়া নাই, আমি কেমনে যাব, হেঁটে যাওয়াও তো সম্ভব না। আমি না হয় হেঁটে গেলাম, এই গাড়িটি বোঝা কেমনে নেব রাত্রিবেলা। আল্লাহর বান্দা ডাকটা কয় ভাই চিন্তার কোনো কারণ নাই, এই গাড়িটি বোঝাগুলো আমার মাথায় দেন। আল্লাহর বান্দা গাড়ি বোঝাগুলো মাথায় নিয়ে আগে আগে রওনা দেয়। আর ছাত্রকে ডাকতে বলে এই আল্লাহর বান্দা তুমি আমার পিছে পিছে রওনা দেও। আল্লাহর বান্দা চেহারাটা ঢাকিয়া সব গাড়ি বোঝাগুলো মাথায় নিয়ে রওনা দিল মাদ্রাসার দিকে। লম্বা টাইম যখন আল্লাহর বান্দা লম্বা টাইম হাঁটার পর মাদ্রাসা পাইল, আল্লাহর বান্দা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দা ডাক দেয় কয় বেটা ওই রুমে চলে যাও, এই যে তোমার গাড়ি বোঝাগুলো নাও, এই বোঝাগুলো নাও, তুমি তোমার রুমে চলে যাও, ওই যে তোমার বাসস্থান, ওই রুমে তুমি থাকবা। আল্লাহর বান্দা ডাক দেয় কয় হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি একটু দেখতে চাই, একটু আওয়াজ দিয়ে কান আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেখতে চাই। আল্লাহর বান্দা ডাক দেয় কয় ও ছাত্র ভাই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এখন দেখা যাবে না, উনি এখন নামাজে দাঁড়াবেন, রাত্রি গভীর, উনি এখন নামাজে দাঁড়ায় যাবে। ও আল্লাহর বান্দারা এই মাদ্রাসাকে যারা মহব্বত করেন ভাই আমি আপনাদের হাতে ধরিয়ে বলি, পায়ে ধরিয়ে বলি, কিছু জিন্দেগিতে যদি দেন আর না দেন, এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে জান্নাত দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দা এইভাবে ছাত্রকে ডাকতে বলে বেটা তুমি ওই রুমে যাও। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়ায়া আল্লাহর বান্দা কিছুক্ষণ এইভাবে যখন এইভাবে নামাজ শেষ করিয়া হাতটা উঁচু করিয়া ডাকতে বলে মালিক দুনিয়াতে কোরআনের খেদমত করতে পারি না, তোমার কাছে কি জবাব দেব, এই কথাগুলো বলে বলে চোখের পানি ফালায়। আর ডাকতে বলে আল্লাহ জিন্দেগিটি যেন আমাকে যদি তোমার আদালতে দাঁড় করে দাও, ওই সময় যদি আমার জিজ্ঞাও এর কাসেম তুমি আমার দরবারে আসছো কি নিয়ে আসছো, আমার তো জবাব দেওয়ার কোনো কায়দা নেই। এই জন্য আমি রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া দিনের বেলায় হাদিস দেই, দর্শ দেই, আর রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার কোরআনের পাখিদের খেদমত করি, যাদের পায়ের নিচে নূরের তলবে এলেন, পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পর বিছাইয়া দেয়, এদের খেদমত করি। তোমার দরবারে কোনো যদি আমল পছন্দ না হয় তাইলে এই আমলের কারণে তুমি আমারে মাফ করে জান্নাতে একটু জায়গা দিও। জোরে কোন আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি কোরআনের সাথে থাকতেন, কোরআনের খেদমত করতেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন খেদমত করতেন? ছাত্রদের দিনের বেলা দরস দিতেন, তালিম আর তরবিয়াত দিতেন, হাদিস পড়াইতেন, আর রাত্রেবেলা গিয়ে মাথায় গাঁটটি নিয়ে ছাত্রদের ওই
গাট্টি বস্তা নিয়ে মাদ্রাসা বলতে আগায়া দিতেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। সাদে বাসা সাদে জি আয় सरजमीने दाओ हिंदू में तूने किया इस्लाम का झंडा बुलंद जिसमें तेरे बामुसम्मा ज़रब तेरे बेपना देव इस्तिदाद की गर्दन मेरी है तेरी कमान तेरी नुज़हत पर हजार अक़दाम सो का फ़ेल चार करने अव्वल की खबर लाई तेरी उल्टी ज़क़ांद उसमें कासिम हो के अनवर शाह के महमूदुल हसन सबकी दिल थे दर्द मम और सबकी फितरत अर्जुमान कासिम सानी था और ज़िल्ले वलीउल्लाह होता ओ खुदा की सरजमी में हुज्जते इस्लाम था। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এরে আল্লাহর বান্দারা এই গভীর রাতে লম্বা চূড়া আলোচনা করার সুযোগ আমার নাই। আপনাদেরকে একটু ঘটনা দিয়ে দুয়ার দিকে চলে যাব। বাবা একদিন রাতে আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়াইয়া পায়চারি করতেছে। রাত্রি গভীর। ওই দারুল দেওবন্দ মাদ্রাসা ওই সময় অ্যাভেলেবেল গাড়ি ছিল না, অটো রিক্সা সেন্ডি চালিত এইভাবে গাড়ি ছিল না। বাবা ওই সময় কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেন। একবার স্টেশনে যাইতেন আবার আসতেন, আবার যাইতেন আবার আসতেন। লোকটার চেহারা তো সুন্দর, চেহারার দিকে তাকাইলে আর নজরটা ফিরানো যাইতো না। বাবা চেহারার ভিতরে কেরম যেন একটা আইলামের নূর জল করতো। জোরে কর আল্লাহু আকবার। আগার খাহি হাম নশিনি বা খোদা গো নশিনা দর হুজুরে আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। দোয়া কবুলের সময় বাবা আপনাদেরকে আমি কষ্ট দেব না। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটতেন। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে দেখে গভীর রাতে ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য লাইন ধরছে। এক আল্লাহর বান্দা কুল মাথার ওই গাট্টিটা রাস্তায় নামায়া আল্লাহর বান্দা জায়গায় বইসা রইছে। আর ডাকদা বলে আমার পকেটে টাকা নেই, কেমনে যাব দারুল দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসা যাওয়ার জন্য রাস্তার মধ্যে বয়ে রইছে। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় বাটা এই জায়গায় কেমনে বইসা রইছো, কি করতে চাও? এত বড় গাট্টি বোঝা। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আল্লাহর বান্দা আমি যেতে চাই দারুল দেওবন্দ মাদ্রাসা। ওই মাদ্রাসায় ভর্তি হব আমি, কিতাবাদি পড়ার জন্য ইচ্ছা পোষণ করছি, কিন্তু যাব এখান থেকে যাওয়ার আমার গাড়ি ভাড়া নাই। আমি কেমনে যাব? হেঁটে যাওয়াও তো সম্ভব না। আমি না হয় হেঁটে গেলাম, এই গাড়িটি বোঝা কেমনে নেব রাত্রিবেলা? আল্লাহর বান্দা ডাকটা কয় ভাই চিন্তার কোনো কারণ নাই, এই গাড়িটি বোঝাগুলো আমার মাথায় দেন। আল্লাহর বান্দা গাট্টি বোঝাগুলো মাথায় নিয়ে আগে রওনা যায়। আর ছাত্রকে ডাকতে বলে এই আল্লাহর বান্দা তুমি আমার পিছে রওনা দেও। আল্লাহর বান্দা চেহারাটা ঢাকিয়া সব গাট্টি বোঝাগুলো মাথায় নিয়ে রওনা দিল মাদ্রাসার দিকে। লম্বা টাইম যখন আল্লাহর বান্দা লম্বা টাইম হাঁটার পর মাদ্রাসা পাইল। আল্লাহর বান্দা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দা ডাক দেয়া কয় বেটা ওই রুমে চলে যাও, এই যে তোমার গাট্টি বোঝাগুলো নাও, এই বোঝাগুলো নাও, তুমি তোমার রুমে চলে যাও, ওই যে তোমার বাসস্থান, ওই রুমে তুমি থাকবা। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি একটু দেখতে চাই। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেখতে চাই।
আল্লাহর বান্দা দেখো, ও ছাত্র ভাই, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এখন দেখা যাবে না। উনি এখন নামাজে দাঁড়াবেন, রাত্রি গভীর, উনি এখন নামাজে দাঁড়ায় যাবে। ও আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাকে যারা মহব্বত করেন ভাই, আমি আপনাদের হাতে ধরিয়ে বলি, পায়ে ধরিয়ে বলি, কিছু জিন্দেগিতে যদি দেন আর না দেন, এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে জান্নাত দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহর বান্দা এইভাবে ছাত্রকে ডাকতে বলে, বেটা তুমি ওই রুমে যাও। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াবে। নামাজে দাঁড়ায়া আল্লাহর বান্দা কিছুক্ষণ এইভাবে নামাজ শেষ করিয়া হাতটা উঁচু করিয়া ডাকতে বলে, মালিক, দুনিয়াতে কোরআনের খেদমত করতে পারি না, তোমার কাছে কি জবাব দেব? এই কথাগুলো বলে বলে চোখের পানি ফালায়। আর ডাকতে বলে, আল্লাহ, জিন্দেগিটি যেন আমাকে যদি তোমার আদালতে দাঁড় করে দাও, ওই সময় যদি আমার জিজ্ঞাও, এর কাসেম তুমি আমার দরবারে আসছো, কি নিয়ে আসছো? আমার তো জবাব দেওয়ার কোনো কায়দা নেই। এই জন্য আমি রাত্রিবেলা দাঁড়াইয়া দিনের বেলা হাদিস দেই, দর্শ দেই, আর রাত্রিবেলা দাঁড়াইয়া তোমার কোরআনের পাখিদের খেদমত করি, যাদের পায়ের নিচে নূরের তলবেলেন, পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পর বিছাইয়া দেয়, এদের খেদমত করি। তোমার দরবারে কোনো যদি আমল পছন্দ না হয়, তাইলে এই আমলের কারণে তুমি আমারে মাফ করে জান্নাতে একটু জায়গা দিও। জোরে কোন আল্লাহু আকবার। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর চেহারা, এরে আল্লাহর বান্দা, উনি ঘটনা বর্ণনা করেন, উনার ইতিহাস তালাশ করলে পাওয়া যায়। এক আল্লাহর বান্দা হিন্দু প্রত্যেক দিন একবার করে ওনার চেহারার দিকে তাকাইয়া তারপরে বাড়িতে যাইতেন। একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আরে কোরআনের চেহারাতে অন্যরকম একটা ফিলিংস, কি কোন ঠিক না? কালো হলেও তাও ভালো লাগে। এটা হলো নূর, এটা হলো নূর, ফেরাসাতের পাওয়ার। এটা বুঝাবার কোনো ভাষা নাই। রাত্রি গভীর, লম্বা চূড়া আলোচনায় যাব না। একদিন ডাক কয়, হুজুর, আমার দিলে একটা আশা জাগছিল, একটা তামান্না হয়েছিল, আপনার কাছে কি ব্যক্ত করব? আল্লাহর বান্দা কয়, বলেন, আপনি তো সনাতন ধর্মের মানুষ, বলেন কি আশা আপনার? কয়, হুজুর, আমার ছেলেটারে বাংলা না পড়াইয়া এই মাদ্রাসায় দিতেন, আপনি কি বলেন? উনি কয়, দিলে তো ভালোই হয়, তাইলে তো আলহামদুলিল্লাহ। কয়, তাহলে তোমার ত্যাগ স্বীকার করা লাগবো? কয়, হযরত আমি করব। কি ত্যাগ বলেন? কয়, কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয়, ঠিক আছে। আল্লাহর বান্দা কয়, হুজুর, আজকে বিকেলেই আমার ফ্যামিলি সহ এসে কালেমা পড়া আমি সন্তানটা মাদ্রাসায় দিয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। মাদ্রাসায় বিকালবেলায় এসে পরিবার সহ কালেমা পড়িয়া মুসলমান হইয়া সন্তানের মাদ্রাসায় দিয়ে গেছে। কয়, হুজুর, মাদ্রাসায় দিলাম, সন্তানটার হাফেজ হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যেন পাঠান না। একটু আওয়াজ দেয়া কর, আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহর বান্দা দিয়ে গেল আর বলে, হুজুর, দিলাম, আপনার হাতে দিলাম, আল্লাহর হস্তে দিলাম, সন্তানটার হাফেজ বানায়া বাড়িতে পাঠায় দিবেন। আমার দিলে বড় মহব্বত জাগছে যে আমি কিছু যদি না দিতে পারি, না বলতে পারি, অথচ আল্লাহর আদালতে বলবো, আল্লাহ, ভ্যান চালায় খাইতাম, রিক্সা চালায় খাইতাম, অটো চালায় খাইতাম, কিন্তু কিছু আনতে পারি নাই, এই সন্তানটার হাফেজ বানায় তোমার আদালতে আনছি। একটু আওয়াজ দিয়া কর, আল্লাহু আকবার। ঠিক আছে। আল্লাহর বান্দা যখন নিয়ে গেলেন, মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর ওই বাড়িতে যাওয়ার পথে বিবি সাহেবারে ডাকদা বলে, বিবি সাহেবা, তুমি আমার সাথে একটা ওয়াদা করো, বলো ওয়াদা করবানি? বিবি সাহেবা ডাকদা কয়, স্বামী আমার, কি ওয়াদা বলেন? আল্লাহর বান্দা কয়, আমি যদি সন্তান হাফেজ হওয়ার আগে মারাও যাই, আমার সন্তানকে খবরদার তুমি আনবা না যতক্ষণ হাফেজ না হবে।
দেখছেন নি কি এরাদা করছে? আল্লাহর বান্দা ডাকতে কয় ঠিক আছে, আমি আপনার সাথে ওয়াদা দিলাম। লম্বা ইতিহাস। আল্লাহর বান্দা 6 মাস যাওয়ার পর আল্লাহর বান্দা কয়, ও বিবি আমার কেমন যেন লাগে, আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, এই দুনিয়ার হায়াত বুঝি আমার আর থাকবে না। আল্লাহর বান্দা এই কথা বলিয়া কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আল্লাহর বান্দা চলে যাওয়ার পর লোকজনকে ডাকিয়ে আল্লাহর বান্দাকে কবরস্থ করা হলো। দিনাজপুর জেলার বাবা, আপনাদের হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, বাবা কোরআন এত সম্মানী কিতাব, এই কিতাবের সাথে যারা হাত লাগাবে তাদের হাতটা বড় দামি, এই কোরআনের সাথে যারা থাকবে তাদের জবানটাও বড় দামি, এই কোরআনের সাথে যাদের চোখটা বেশি বেশি চোখ কোরআনের সাথে থাকবে তাদের চোখটাও বড় দামি। আল্লাহ তাআলার বান্দা মারা গেলেন। মারা যাওয়ার পর আল্লাহর বান্দাকে কবরস্থ করা হলো। এদিকে 2 থেকে 3 বছর অতিবাহিত হওয়ার পর সন্তান মার কাছে একটা চিঠি পাঠায়, আম্মা জান আমি একটা কথা বলতে চাই। কি কথা? চিঠির ভিতরে লিখছে, মা আমি এখন পাগড়ি নেব, আমার বাবার একটু পাঠানো যায় কিনা। আজকে যারা এই মাদ্রাসায় পাগড়ি নিল সবার পিতা মাতা এই জায়গায় উপস্থিত, দিলে বড় আনন্দ, মনটা বড় শান্ত, আমার সন্তান হাফেজ হবে। আল্লাহর বান্দা চিঠি লিখছে, মা আমরা যতগুলা ছাত্র পাগড়ি প্রদান করব সবার বাবাকে উপস্থিত থাকতে বলেছে, আমার বাবাকে একটু পাঠান। আল্লাহর বান্দি চিঠিগুলা পাইয়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। আর ডাকতে কয়, আল্লাহ আমার সন্তান এমন একটা জিনিস চাইছে, যদি জামা চাইতো এটাও দেওয়া সম্ভব হতো, যদি একটা ভালো পোশাক চাইতো এটা আমার সন্তানকে দেওয়া সম্ভব হতো, কিন্তু এমন একটা জিনিস আমার সন্তান চাইলো যেই জিনিসটা দেওয়া আদৌ সম্ভব না। কেমনে সম্ভব তো হবে না, কারণ দুনিয়া থেকে একবার যে বিদায় নেয় ওই বান্দার আর দুনিয়াতে ফেরার কোনো কায়দা নাই। এর আল্লাহর বান্দারা গভীর রাত, বুঝাবার ভাষা আমার নাই। আল্লাহর বান্দি কাঁদতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডাক ডাক, আল্লাহ আমি আমার সন্তান কি দিয়া বুঝ দেওয়ার কোনো ভাষা তো আমার নাই। পিয়ন সাহেবকে ডাক দেওয়া, এই পিয়ন সাহেব এই চিঠিখানা নিয়ে সন্তানরে বলবে আমার সন্তান যেন পাগড়ি নেওয়ার আগে খবরদার চিঠি যেন না খোলা যাবে না, পাগড়ি নেওয়ার পরে যেন চিঠিখানা খোলে। সন্তানের হাতে পিয়ন যে চিঠি জমা দেয়া ডাক ডাকায়, এই বেটা খবরদার তোমার আম্মার আদেশ চিঠিখানা পাগড়ি নেওয়ার আগে খুলবে না। সন্তানটা মন ভার করে মাদ্রাসার রুমে বসে আছে। ওস্তাদ ডাকতে বলে, বেটা রাত্রিবেলা পাগড়ি প্রদান করবা, এখন তোমার মনটা কেন খারাপ? আল্লাহর বান্দা ডাকতে কয়, জনাব সবার বাবা আসবে, আমার বাবা আসবে না, কারণ আমার বাবা দরিদ্র, আমার বাবা টাকা দিতে পারবে না বলে আসবে না। এরে আল্লাহর বান্দা, গতই আমার মাদ্রাসায় যাওয়ার সুযোগ তেমন হয় না। আমার মাদ্রাসা একটা দরিদ্র মাদ্রাসা, বাবা কমিটিভুক্ত মাদ্রাসা। ওই মাদ্রাসায় গেলাম, বড় হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর ছাত্ররা কি ঠিক মতো শুইতে পারে, কম্বল কি আছে কিনা? তালাশ করে দেখা যায় কত ছাত্র পাতলা একটা কম্বল গায়ে দিয়ে ঘুমায়। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর একটু কি কম্বলের ব্যবস্থা করা যায় না? কারণ এই সন্তানগুলো তো দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান, এরা যদি কষ্ট পায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এরে বাবা, কত ছাত্র শীতের বেলা একটা ভালো কাতা গায়ে দিয়ে ঘুমাইতে পারে না। আল্লাহর বান্দা, ওই সন্তান মনটা খারাপ করে বসে আছে। ওস্তাদরা সান্ত্বনা দেয়, ও বেটা
কেন এইভাবে বসে আছো গম্ভীর চেহারা নিয়ে? একটু হাসি খুশি থাকো, পাগড়ি প্রদান করবো, আনন্দ। কয় হুজুর সবার বাবা আসবে, আমার বাবা আসবে না, আমার দিলে শান্তি নাই, আমার মনে বড় ব্যথা। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় আগামীকাল বাড়িতে গিয়া তোমার বাবার চেহারা দেখবা, আগে তুমি এত অস্থির হইও না। সন্তানটা ওস্তাদের কথা মানিয়া আল্লাহর বান্দা পাগড়ি প্রদান করিয়া ওস্তাদকে ডাকদা বলে হুজুর আমি অনেক দিন ধরে মাদ্রাসায় ভর্তি হইলাম, বাড়িতে যাই না, আমার একটু ছুটি দেন। ওস্তাদ ছুটি দিল। ছাত্র বাড়ির দিকে যায়, জনম দুঃখিনী মা রাস্তার ভিতরে দাঁড়াইয়া রইছে, শুনতে পারছে আমার সন্তান বাড়িতে আসবে। মা শত ব্যথা বুকে কষ্ট ধারণ করিয়া রাস্তায় দাঁড়ায় আছে, আনন্দ বুকে নিয়ে আমার সন্তান হাফেজ। ও আল্লাহর বান্দা, আমি অন্ধ মানুষ, আমি তো বুখারী পইরা পইরা আপনাদেরকে বয়ান করতে পারবো না। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা এত বড় জবরদস্ত আল্লাহর খাস আশেকা বান্দি ছিলেন। উনি যখন জন্মগ্রহণ করেন উনি অন্ধ ছিলেন। অন্ধ হওয়ার পরে আল্লাহর বান্দি এমন দোয়া করলেন, কান্দিয়া কান্দিয়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, হাদিসের হাফেজ বানাবো, কেমনে সম্ভব? আমার সন্তানটারে তুমি অন্ধ বানায় দিলা, কেমনে সম্ভব? আল্লাহ বান্দি এমন কান্না দিছে, তাহাজ্জুদের নামাজে কান্না 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 করে করে যখন দোয়া শেষ করে দিল, আবার যখন ঘুমায়া যায় উনি স্বপ্নে যুগে আল্লাহর আশেক বান্দা একজন ডাকদা বলে, এই আল্লাহর বান্দি এত কান্নার দরকার নাই, তাকায়া দেখো তোমার সন্তান চক্ষু ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের কুদুর কুতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাগাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। মা ভালো হওয়া দরকার আছে না নাই? জোরে কোন, কি কোন আপনার আছে না নাই? এই যে সন্তানগুলো হাফেজ হইল বাবা, অবশ্যই তালাশ করে দেখবেন মা কত কান্না করেছে। আমি যখন মক্তবে পড়তাম বাড়িতে আসতাম, দেখি ফজরের নামাজে মা লম্বা মোনাজাত দিত আর কান্দতো। আমি মনে করতাম কি রে আম্মা এত কান্না করে কেন, কান্নে কেন, প্রত্যেক দিন কেন কান্না করে? একদিন জিজ্ঞাসা করলাম মা কেন কান্না করে? প্রত্যেক দিন আপনি মোনাজাতের পর কেন এত কান্না দেন? ফজরের নামাজের পর হাত তুলে লম্বা মোনাজাত দিয়ে কান্না করেন কেন? কয় সন্তান আর সব সন্তান তো চোখে দেখে, তাদের কোনো টেনশন আমার নাই। আমি চিন্তা করি আল্লাহ তুমি চোখে দেখো না, আমার সন্তানের জিম্মা কে নিবি? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম আমার মার দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। এখন আমার আর 3 ভাই যেভাবে চলে তার চাইতে আল্লাহ পাক হাজার 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 গুণ আল্লাহ পাক আমার সম্মানের সাথে চালাইতেছেন। সুবহানাল্লাহ। সব ভাই আমার দিকে ফলো করে রাখে, হুজুর কেমনে চলে। যাই ওই বিষয়ে আমি বলবো না। তো মাটাও ভালো লাগে, কতক্ষণ ঠিক না? রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহর বান্দি কয় দাঁড়ায় আছে সন্তানকে বুকে আনজায় নিবে। আমি যেদিন পাগড়ি প্রদান করি 2012 সাল, ওই সময় আমি মাকে গিয়া জড়াইয়া দরিয়া ডাকতে কই আম্মা জান আপনি আজকের অন্তরটা কেমন লাগে? আমার আম্মা কোনো কথাই বলতে পারেন না, শুধু ফোপায়া ফোপায়া কান্না করে, সন্তান আজকে আমার এত আনন্দ, আমি ভাবি নাই আমার অন্ধ সন্তান কোরআনের হাফেজ হবে। এরে আল্লাহর বান্দা,
ওই মা রাস্তায় দাঁড়ায়া রয়েছে, আল্লাহর বান্দি দাঁড়ায়া সন্তানের জন্য অপেক্ষমান আছে। আল্লাহর বান্দা তাকাইয়া তাকাইয়া, বান্দি তাকাইয়া তাকাইয়া দেখে একজন ছোট্ট সন্তান আসতেছে। কেমন যেন চেহারার ভিতরে কেমন যেন একটা গোসা গোসা ভাব নিয়ে, রাগ রাগ ভাব নিয়ে আল্লাহর বান্দা আসতেছে। মনটা ছোট, আল্লাহর বান্দা রওনা দিল। আসে দেখে রাস্তার ভিতরে একজন আল্লাহর বান্দি দাঁড়ানো। চেহারা দেখিয়াই বুঝতে পারছে তিনি আমার মা হবে। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান এইভাবে বুকের সাথে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরিয়া ডাকতে বলে, মা আপনি তো আমার মা, আপনি এত বড় নিষ্ঠুর কাম কেমনে করলেন? আমি আপনার কাছে একটু টাকা চাই না, আমি তো আপনার কাছে জামা চাই নাই, পোশাক চাই নাই, লুঙ্গি চাই নাই, একটা দামি টুপি চাই নাই। আমি চাইছিলাম আমার ভালো যেন আমার যেন বাবা ওই জায়গায় গিয়ে দাঁড়া যায়, তাইলে আমার দিলটা বড় শান্ত হবে। একটা ভালো আহ্বান জানাইছিলাম, আপনি সেটা কেন করেন নাই? আল্লাহর বান্দি চোখের পানি সারিয়ে দেয় আর ডাকতে বলে, সন্তান এই কথাগুলো এখন বলা যাবে না, বাড়িতে চলো, বাড়িতে যাওয়ার পরে তারপরে বলা হবে। আল্লাহর বান্দা বাড়িতে নেওয়া হলো। বাড়িতে নিয়ে ডাকতে বলে, আল্লাহ আমি হাফেজ হওয়ার পর এখন আমার বাবার চেহারা দেখি নাই, আমার বাবাও তো আমার চেহারা দেখতে পারলো না। আম্মারে ডাকতে বলে, আম্মা জান আমার বাবা কোথায়? আল্লাহর বান্দি ডাকতে বলে, বেটা খাওয়া দাওয়া করো, খানা পিনা শেষ হোক, তারপরে তোমার বাবার মার্কেটে তোমাকে নিয়ে যাওয়া হবে। সন্তানের দিলটা বড় খুশি, না জানি আম্মা জান আমারে কোন মার্কেটে নিয়ে যাবে। এইভাবে আল্লাহর বান্দা খাওন দাওন করার পরে ডাকতে বলে, আম্মা আর দেরি করার কোনো সুযোগ নেই, চলেন তাড়াতাড়ি করে চলেন, আমি আমার বাবার মার্কেটে যাব। এমন একটা আঁকা বাঁকা পথ দিয়ে সন্তানকে মার্কেটে নেওয়া হয়। আল্লাহর বান্দা ডাকতে বলে, আম্মা জান এটা আবার কোন মার্কেট? এটা তো সাধারণ কোনো মার্কেট নয়, এমন একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে যেই মার্কেটে গেলে এটা তো মার্কেট না, এটা হলো কবরস্থানের রাস্তা। আল্লাহর বান্দি ডাকতে কয়, বেটা এমন একটা মার্কেটে তো তোমার বাবা ঘুমায়া রয়েছে, একটু আওয়াজ দিয়ে কন अल्लाहु अकबर। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বান্দা কান্না শুরু করছে, আম্মা জান আব্বা একই মার্কেট দিয়েছেন, এই মার্কেটে আমারে কেন আনতেছেন? আল্লাহ বান্দা ডাকতে বলে, ও আম্মা এই মার্কেটে আমি যাইতে চাই না। ডাকতে বলে, সন্তান এই মার্কেটে তো তোমার বাবা ঘুমায় রয়েছে। ডাকতে বলো, আম্মা আমি জানি মার মনটা নরম হয়, আপনার দিন এত শক্ত, আপনি আমার কেমনে বাবা মারা গেল একটা বারো আমার জানাজায় ডাকলেন না? আল্লাহর বান্দি চোখের পানি রাখতে পারে না রে বাবা। ওই মা ডাকতে বলে, ওরে সন্তান আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ একটাই, তোমার বাবার ওয়াদা ছিল হাফেজ না হওয়া পর্যন্ত বাড়িতে আনা যাবে না। তার ওয়াদা রক্ষার্থে আমি তোমার বাবার জানাজায় তোমার উপস্থিত করতে পারিনি। আল্লাহর বান্দা ডাকতে বলে, চলেন আমার বাবার কবরের পাশে চলেন। আল্লাহর বান্দা কবরের পাশে গিয়া সূরা মুলুক তেলাওয়াত করলেন, সূরা ওয়াকিআ তেলাওয়াত করলেন, আর রহমান তেলাওয়াত করলেন। এরপরে আরো কিছু দোয়া দরুদ পড়িয়া, দরুদ শরীফ পড়িয়া হাতটা তুলে ফেললেন। ও দিনাজপুর জেলার বাবা একটু দিল দিয়ে শোনো, এই আল্লাহর বান্দা শুয়ে কবরে শুয়ে সবগুলা শুনতেছি। এইভাবে আল্লাহর বান্দা ওই ছোট্ট মাসুম বাচ্চা হাত তুলে ডাক ডাকায়, আল্লাহ এই দুনিয়াতে আমি আমার বাবার হাফেজ হওয়ার পরে চেহার স্বপ্ন ছিল বাবাকে নিয়ে স্টেজে পাগড়ি নেব, কিন্তু সেই স্বপ্নটাও পূরণ হয় নাই। হায় আল্লাহ তাআলা আমার বাবার স্বপ্ন তো পূরণ হলো না, আমার স্বপ্ন পূরণ হয় না। ও আল্লাহ জানি না আমার বাবার কবরের কি হাল। হায় আল্লাহ তাআলা মেঘের বাণী করে আমার বাবার কবর আযাবগুলো মাফ করে দে। সন্তান এইভাবে মোনাজাত তুলে হাত তুলে কান্না করতেছে, আর সন্তানের মা পিছন থেকে আমিন আমিন বলতেছে। এমন দোয়া করলো
আকাশ বাতাস যেন বাড়ি হয়ে যায়। এইভাবে দোয়া করিয়া চোখের পানি দিয়া বুকটা ভিজাইয়া দেয়, বুকটা ভিজাইয়া বাড়ির দিকে রওনা দিছি। রওনা দেওয়ার পর আল্লাহর বান্দা যখন রাত্রিবেলা ঘুমাইয়া গেল, ঘুমাইয়া যাওয়ার পর আল্লাহর বান্দি স্বপ্নে দেখে, স্বামীর স্বপ্ন দেখলো, দেখিয়া স্বামী তাকে ডাক দেখায়, বিবি সাহেবা, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আজকে তলবে ইলমের বরকতের কারণে, তাদের কদমের বরকতের কারণে আর আমার সন্তানের দুয়ার বদলতে আজকে আমার কবরটা জান্নাতি ফুলে ভরাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এটা কেমনে সম্ভব? বলে ওই সময় সম্ভব। এরে বাবা, যখন আমি আপনি কোরআনের সাথে থাকবো, যখন আমি আপনি কোরআনের সাথে সময় দেব বাবা,